আমরা জানি যে আমাদের বন্ড মার্কেট হওয়া উচিত ছিল পৃথিবীর গ্লোবাল স্ট্যান্ডার্ডে যদি আমরা দেখি সবচেয়ে বড় মার্কেট হওয়া উচিত ছিল। বন্ড মার্কেট লার্জেস্ট মার্কেট, $130 ট্রিলিয়ন মার্কেট গ্লোবালি। আমাদের স্টক মার্কেট হচ্ছে দ্বিতীয় লার্জেস্ট মার্কেট, $90 ট্রিলিয়ন। আর আমাদের মানি মার্কেট যেটা পৃথিবীতে চোরাই হচ্ছে সেটাও বড়, কিন্তু সেটা হচ্ছে $60 ট্রিলিয়ন মার্কেট। কিন্তু আমরা হচ্ছে এই পিরামিডের উল্টোটা, আমাদের মানি মার্কেটটাই সবচেয়ে বড়, তারপরে স্টক মার্কেট, তারপরে বন্ড মার্কেট। ফলে আমাদের এইখানে এটাকে ফ্লিপ করতে হবে, এবং এটা একদিনের ব্যাপার নয়। কারণ একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি মাথা নিচের দিকে পা উপরের দিকে থাকে, সেটাকে পা নিচের দিকে মাথা উপরে করতে গেলে এটাকে বিরাট রকমের সার্জিক্যাল প্রসেসের থ্রুতে যেতে হবে, এবং এটা একটা কালচারাল চেঞ্জ হবে, এটা আমাদের বিজনেস কালচারাল চেঞ্জ। তা ওয়ে আমরা অপারেট করি, যেভাবে ফাইন্যান্সিং আমরা নেই, সেখানে আমাদের বড় পরিবর্তনটা আনতে হবে। এবং আনতে হবে কাদেরকে? আনতে হবে বিজনেস কমিউনিটিকে, আনতে হবে যারা উদ্যোক্তা, যারা বন্ড ইস্যু করবে তাদেরকে, আনতে হবে সরকারকে, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকেও, যারা বন্ড ইস্যু করেন। কারণ আফটার অল পৃথিবীর ইতিহাসে সব দেশেই লার্জেস্ট ইস্যুয়ার অফ বন্ড, যে কোনো দেশে ধরে রাখে, ইট ইজ দ্য গভর্নমেন্ট, সিঙ্গেল লার্জেস্ট ইস্যুয়ার হিস্টোরিক্যালি as well as in regular volume, because governmental borrowing requirement is huge, private sector borrowing requirement আছে, but government borrowing requirement is overwhelming. যদি আমরা আমেরিকাটাই দেখি না কেন, সেখানে গভর্নমেন্ট বন্ডের রিকোয়ারমেন্ট 100%-এর উপর হয়ে গেছে অফ জিডিপি, হিউজ। তো যাই হোক, আমরা সেখানে যাইনি, না যাওয়াটাই ভালো, অত বেশি দরকার নেই। কিন্তু আমাদের তো বরোইং রিকোয়ারমেন্ট আছে, এবং সেটা কিন্তু বেশ বড় রকমেরই, এবং সেটাই কিন্তু মার্কেট ডেভেলপমেন্টকে সাহায্য করে। উইদাউট এ লিকুইড, স্ট্রং, ভাইব্রেন্ট পাবলিক সেক্টর বন্ড মার্কেট, প্রাইভেট সেক্টর বন্ড মার্কেট ডেভেলপ করে না। ইট ইজ এ গিভেন, ইট ইজ মানে অনেকটা স্বতঃসিদ্ধ। কাজে প্রথমে আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে, যে পাবলিক সেক্টরের বন্ড মার্কেটটাকে আরো অনেকখানি ইমপ্রুভ হয়েছে গত কয়েক বছরে, গত 2 বছর 3 বছরে কিন্তু অনেক ক্যালেন্ডার দেওয়া হচ্ছে, ক্যালেন্ডারটাকে ফলো করা হচ্ছে, ডিভলভমেন্ট হচ্ছে না, মার্কেট সিগন্যাল কিন্তু এখন কমিউনিকেটেড হচ্ছে। এখন আর আগের মতো না যে আমি বাংলাদেশ ব্যাংক সব কিনে নিচ্ছে, সেটা কিন্তু আর হচ্ছে না। তো এখানে রেগুলারিটি চলে এসছে অনেকখানি, আরো কিছু করতে হবে, সেটা কিন্তু এখানে আইডেন্টিফাই করা হয়েছে। আরো কি কি জায়গায় আমাদের কাজ করতে হবে ফর ডেভেলপমেন্ট, এবং কোথায় করতে হবে। যেমন আমি একটু আগে আলাপ করছিলাম ফাইন্যান্স সেক্রেটারি সাহেবের সাথে, যে আমাদের তো হিউজ সঞ্চয়পত্রের মার্কেট আছে, 5-6 লক্ষ কোটি টাকা। এই 5-6 লক্ষ কোটি টাকাকে যদি আমরা ট্রেডেবল করে দিই এবং এটাকে মার্কেটে নিয়ে আসতে দিই, হাউস হোল্ডদেরকে বলে যে তুমি ইচ্ছা করলে ইউ ক্যান সেল ইট আউট, এটা তো তাদের জন্য তো ভালো। আমি বিপদে পড়লে এটাকে বিক্রি করবো একটা ডিসকাউন্ট অর প্রিমিয়াম, হোয়াট এভার ইজ দ্য মার্কেট প্রিভেলিং এট দ্যাট টাইম। তো এখানে এই সুযোগটা যদি আমরা তাদেরকে করে দিই, টেকনোলজিক্যালি ইট ইজ ভেরি ইজি। আজকালকার দিনে তো কেউ আর সঞ্চয়পত্র অফিসে যে খাতায় দস্তখত করে সঞ্চয়পত্র কিনছে না, এখন তো সব ব্যাংকের থ্রুতেই হচ্ছে, সবকিছু তো অটোমেটেডই হচ্ছে। কাজে এটাকে ট্রেডেবল করাটা কোনো বিষয় নয়, এটা একটা সিদ্ধান্তের বিষয়, এটা আমরা করতে পারি। তো এই ধরনের এটা করলে কি হবে, বন্ড মার্কেটের সাইজটা $6 ট্রিলিয়ন বেড়ে যাবে।